আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি তো মুসলমানই থাকে না। আপনার সেন্স থাকা সত্ত্বে আপনি যদি নামাজ ছেড়ে দেন, এরপরে যদি আপনি বলেন যে আমি একজন মসজিদের খাদেম, খেদমত করি, তাহলে আপনি মসজিদের খেদমত করলে হইবে কি, আর কাবা ঘরের খেদমত করলে হবে কি? কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং সর্ব অবস্থায় নামাজ এমন একটা দায়নী ইবাদত, যেই ইবাদতের কোনো অজুহাত চলবে না। সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যুদ্ধরত অবস্থায়, অগ্নিতে পড়ে গেছেন, পানিতে পড়ে গেছেন, আকাশে আছেন, জমিনে আছেন, হাল চাষ করতেছেন, যেখানে যে অবস্থায় আছেন সেখানে সেই অবস্থায় আপনার জন্য নামাজ ফরজ। সুবহানাল্লাহ। কাবা ঘরের উপর এবং নিচের যেই পরিধিটা, সে পরিধিটা হচ্ছে, নিচে হচ্ছে সাতবক জমিনের নিচে, সুবহানাল্লাহ, আর উপরে হচ্ছে বাইতুল মামুর পর্যন্ত। এই রকম মানে অবস্থায় আপনি আসমানে থাকেন আর জমিনে থাকেন, সমুদ্রে থাকেন আর বিপদ মুসিবতে থাকেন, যেখানে যে অবস্থায় থাকেন আপনাকে সময় মতো নামাজ আদায় করতেই হবে। এই অবস্থায় কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, রাজি আছি? বালেগ হওয়ার পর থেকে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, এই অবস্থায় একজন মুসলমানকে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত যাতে সে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে না দেয়। যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাকে আল্লাহর পথে চলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিয়ত করব, ইরাদা করব, আর আমাদেরকে এই কাজ বাস্তবায়ন করা সহজ করে দেবেন কে? আল্লাহ আমাদেরকে সহজ করে দেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ করে স্পেশালি বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির। হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দেন এবং নিজেও নামাজ কায়েম করেন। আমাদের সকলকে রিজিক দান কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন, আপনি আপনার কাছে যে আমি এই নামাজের নির্দেশ দিলাম, এমন নয় যে আমি আপনার কাছে রিজিক চাই, বরং আমি আপনাকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আল্লাহ ভীরুতার পরিণামই শুভ হয়ে থাকে। যে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেড়ে যাবে। তাকওয়াবান ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? তাকওয়াবান ব্যক্তি হচ্ছে পরহেজগার, যিনি আল্লাহকে ভয় করে চলেন। তো আল্লাহকে ভয় করা ব্যক্তি কি কোনো অবস্থায় নামাজ বাদ দেন না? আবার শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, এইটা দিয়ে আল্লাহর কাছে সম্মান অর্জন করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ দ্বারা আপনি কন্ডিশনালি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবেন, কিন্তু আপনার গ্রেড বাড়বে না, প্রমোশন পাবেন না। প্রমোশন যদি পেতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের বাহিরে অনেক নামাজ আদায় করতে হবে। সাহাবায়ে কেরামগণ যখন কোনো মুশকিলে পড়ে যেতেন, তখন তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে তারা সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নামাজের মাধ্যমে আদায় করে নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআনটা হচ্ছে একটা ট্রিটমেন্টের কিতাব। কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনরা যদি এই কিতাব ধারণ করতে পারে, তাহলে এটা তার জন্য শেফার কারণ হবে। মুমিনরা যদি নামাজ পড়তে পারে, তাহলে সমস্ত মুশকিলে আসান হবে। মুমিনরা যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রার্থনা কবুল করে নেবেন। আপনারা কি বিশ্বাস করেন? সবাই কি বিশ্বাস করেন? আল্লাহ তাআলা আমাদের বিশ্বাস শক্তিটাকে বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা হাযাবাতু আমরুন বাদারা ইলাস সালাহ, আল্লাহ রাসূল যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামগণ একই বৈশিষ্ট্যের ছিলেন, তারাও নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, এজন্যই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, নামাজের ইহজাগতিক কল্যাণ আছে, আবার নামাজের পরজাগতিক কল্যাণ আছে। পরজাগতিক কল্যাণ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কি সম্পর্কে জিজ্ঞেস করবেন? সর্বপ্রথম জিজ্ঞেস করবেন নামাজ সম্পর্কে। নামাজের হিসাবটা সবার আগে হবে। মিন আমালিহি সালাতাহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি যথাযথভাবে নামাজ আদায় হয়ে যায় তবে সে কামিয়াবি অর্জন করবে। মাশাআল্লাহ বলেন। আর যদি ফাকাদ ফাসাদাত খাবা ওয়া খাসারা, আর যদি নামাজ বিনষ্টকারী হিসাবে আল্লাহর কাছে হাজির হয় তাহলে সে বিপর্যস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে সফল হতে চাই না বিপর্যস্ত হতে চাই? সফল হতে চাইলে নামাজটাকে সুন্দরভাবে আদায় করা লাগবে। কেমন সুন্দর? ওয়াক্ত মতো, যত্ন সহকারে, ওযু সহকারে, আন্তরিকতার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপরে যদি আপনি মনে করেন যে আপনার আরো নামাজ পড়া দরকার, নামাজের মাধ্যমে আপনার প্রার্থনা করলে মোল্লা মৌলবীর কাছে গিয়ে আপনার মনের কষ্ট, বাসনা, যন্ত্রণা, মুশকিল, শরীর ব্যথা, মাথা ব্যথা, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, কন্যা সন্তান নিয়ে দায়গ্রস্ত, পুত্র আপনার আনুগত্য করে না, এই সমস্ত কথাবার্তা গুলো যদি আপনি খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে না বইলা আল্লাহর কাছে বললে বেশি ফায়দা হয় নামাজের পরে, তাহলে আপনি কোনটা করবেন? আল্লাহর কাছেই তো আমাদের বলা দরকার, ঠিক না? ঠিক জোরে বলে। ওই যে অনেকে কবরস্থানে গিয়ে যে কবরের মধ্যে এক বুজুর্গ ব্যক্তি শুয়ে আছে, সেই বুজুর্গ ব্যক্তির কাছে চায়, তাই না? বুজুর্গ ব্যক্তির কাছে যে চায়, ওই বুজুর্গ ব্যক্তি যে কি হালতে আছে তা কি আপনি জানেন? সমুদ্রের মধ্যে একটা মানুষ হাত পাও বেঁধে যদি ফেলে দেওয়া হয়, সে যতটা অসহায় হয়ে পড়ে, আগুনের মধ্যে একটা মানুষকে ফেলে দিলে সে যতটা অসহায় হয়ে পড়ে, একজন কবরের মানুষ তার চেয়েও বড় অসহায়। সুতরাং আমি এই অসহায় মানুষের কাছে চাবো নাকি আল্লাহর কাছে চাবো? সুতরাং আমাদের এই আল্লাহর কাছে চাইতে শিখতে হবে। 5 ওয়াক্ত নামাজের বাইরে আমি আমার মুসল্লিদেরকে অধিকার করে বলি, যারাই আমাকে টেলিফোনে কথা বলেন, যারাই আমাকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে কথা বলেন, আল্লাহর কসম করে বলি, আপনি যেই কথাগুলো আমাকে বলেন সেই কথাগুলো আপনি যদি নামাজের পরে আল্লাহকে বলতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে যত সহজে সমাধান করে দিবেন, এটা পৃথিবীর আর কেউ এত সহজে সমাধান করে দিতে পারবে না। এই বিশ্বাস কি আমাদের আছে? আল্লাহ আমাদেরকে এই বিশ্বাসের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে। নামাজ সমূহের হেফাজতের মানে কি? নামাজ সমূহের হেফাজতের মানে হলো নামাজ আদায় করতে হবে যত্ন সহকারে, তড়িঘড়ি করে, এবং হচ্ছে নামাজের জামাত চলতেছে, আমি একা একা পড়ে নেব অথবা ভিন্ন সময়ে পড়ব, ওয়াক্ত মতো নামাজ পড়লাম না, নামাজ ইচ্ছা করে কাজা করে ফেললাম, এটার নাম নামাজের হেফাজত নয়। বরং নামাজের হেফাজত হচ্ছে পূর্ব প্রস্তুতি সহকারে পবিত্রভাবে নামাজে সময় মতো হাজির হয়ে যাওয়া।
কথা কি বুঝে আসছে? সুতরাং এক কথায় বুঝে গেলেন যে নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেই ইবাদতে কোনো রকসুত নাই, কোনো রকসুত নাই, সার নাই। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানুষকে, নারী এবং পুরুষ, নারীদের কিছু কন্ডিশনাল আছে, পুরুষদের কোনো কন্ডিশনাল নাই, আনকন্ডিশন, তাকে নামাজ পড়তেই হবে। সুতরাং তুমি নামাজ বাদ দিতে পারবা? নামাজের একটা লম্বা টাইম থাকে। তোমার যদি নাজাসাত লেগে থাকে পোশাকে, তাহলে এখনই বাড়ি চলে যাও, পোশাক পরিবর্তন করো, নামাজে দাঁড়িয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন করা যাবে না। রাজি আছি সবাই? সবাই হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ। আমাদের জীবনে ফরজ নামাজ আমরা কোনো সময় ত্যাগ করব না, এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করা সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।